মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও প্রবাসীদের অর্থায়নে বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের হতদরিদ্র রাবিয়া বেগমের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বড়লেখায় একের পর এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের হতদরিদ্র রাবিয়া বেগম পরিবার নিয়ে থাকতেন নিজের জরাজীর্ণ বসত ঘরে। সম্প্রতি ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত করে তার মাথা গোঁজার ঠিকানা বসত ঘরটি। তিনি হয়ে পড়েন গৃহহীন। তার মানবেতর জীবনযাপনের বর্ণনাটি বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের নিকট পৌঁছান সমাজসেবক মুহিবুর রহমান ও ইউপি সদস্য ফয়েজ আহমদ। তিনি তার সংগঠনের সবার সাথে আলোচনা করলে বড়লেখা ফাউন্ডেশন ইউকে উদ্যোগ নেয় রাবিয়া বেগমের ঘর পুনর্নির্মাণের। এই মানবিক উদ্যোগে এগিয়ে আসেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রবাসী দাতা সদস্যগণ। সবার সম্মিলিত উদ্যোগে রাবিয়া বেগম এর স্বপ্নের ঠিকানা নিজ বসত ঘরের নবরূপে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বাস্তবায়নের পথে এক মাইল ফলকের রূপ নেয়। গত 24 মে শুক্রবার দুপুর 12 ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলাকার প্রবীণ মুরব্বী ও সমাজসেবক মকদ্দস আলীর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রজেক্ট কোঅর্ডিনেটর শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালে আহমদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আবাসন ব্যবসায়ী, বড়লেখা ফাউন্ডেশন ইউকের দাতা সদস্য ও বড়লেখা সমিতি সিলেটের সহ সভাপতি আব্দুর রহমান শাহিন, সমাজসেবক গিয়াসউদ্দিন, ইউপি সদস্য ফয়েজ আহমদ, সমাজসেবক লুৎফুর রহমান, ব্যবসায়ী মুহিবুর রহমান, বালিছড়া জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল আওয়াল প্রমুখ। পরে অতিথিদের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উল্লেখ্য, বড়লেখা ফাউন্ডেশন ইউকে সমাজের মানবিক দিকগুলো বিবেচনা করে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় গৃহ নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করে দিচ্ছে, অসুস্থ রোগী চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছে, অসহায় পরিবারের বিবাহের জন্য নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন উপহার প্রদান সহ প্রতিনিয়ত মানবিক কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত বক্তাগণ বড়লেখা ফাউন্ডেশনের ইউকের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বড়লেখা ফাউন্ডেশন ইউকে বড়লেখাবাসীর জন্য কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক কাজগুলো আরও এগিয়ে যাক এই কামনা করি। আপনারা যেভাবে প্রবাস থেকে নিজ জন্মভূমির মানুষের জন্য কাজ করছেন, আল্লাহ যেন আপনাদেরকে প্রবাসের মাটিতে সুস্থ রাখে। বড়লেখা ফাউন্ডেশন ইউকে যারা যখনই বড়লেখার যে কোনো দুস্থ, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত মানুষের কথা শুনেন তখনই তাদের পাশে দাঁড়ান। আমি আসলে গরমের মধ্যে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এই বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাথে যারাই জড়িত, এখানে ব্যানারে ছবি আছে সকলের, তো সবাইকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের মাধ্যমে বড়লেখায় অনেক অসহায় মানুষের ঘর নির্মাণ, প্রায় 45টি ঘর নির্মাণ করা হয়েছে। বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন কন্যাদায়গ্রস্ত পিতা, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন কাজে তারা তাদের যে অবদান রেখেছেন, এজন্য বড়লেখাবাসী তাদেরকে সারা জীবন মনে রাখবে। তাদেরকে তাদের এই অবদানটুকু কৃতজ্ঞতা চিত্তে আমরা স্বীকার করি এবং তারা যেন সবাই আমরা তারা প্রবাসে থাকেন, তাদের সেই প্রবাস জীবন যেন সুখের হয়, শান্তিময় হয়, তাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমার দেখা মতো, আমার জানা মতো আমি নিজেই কত প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আসলে তারা বিদেশ থেকে এই দেশের প্রতি এত আগ্রহ, এত আন্তরিকতা, এত টান, এত মায়া তারা আছে, এটা বলার উপেক্ষা রাখে না। আমরা দোয়া করি তাদের এই সদগায়ে জারিয়া, তাদের এই খেদমত, তাদের এই সহযোগিতা, তাদের সবাইকে যেন আল্লাহ নেক হায়াত তৈবা দান করে দেন। এবং তাদের প্রত্যেক এই ম্যানেজমেন্টে যারা আছেন, তাদের এই যে আমাদের দেশ প্রতি যে প্রেম আছে, আমাদের বড়লেখার প্রতি যে তারা আন্তরিকতা, টান আছে, সেই টান সবসময় অব্যাহত থাকতো। এবং তাদের দেখি আমরা সবাই উৎসাহিত হইতাম দানের প্রতি, মানুষের সাহায্য সহযোগিতা করার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হইতো। শুধু তাদের উপরে ডিপেন্ডেন্ট করলে হবে না, আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতা করতাম। শাহিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আনিকা ইবনাত, সুপ্রভাত, সিলেট।